আসসালামু আলাইকুম। ২০২৫ সালের ৬ষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের নাম হচ্ছে চারুপাঠ। আজকে আমরা বাংলা বিষয়ের ৮ম গল্পটি নিয়ে আলোচনা করব। নাম হচ্ছে কত কাল ধরে। লিখেছেন আনিসুজ্জামান। মূল বইয়ের পৃষ্ঠা নং ৫০ থেকে ৫৪। এই যে দেখো সূচিপত্র। আজকে আমরা গদ্য ৮মটি পড়ব। এই যে তোমাদের ৮ম নম্বর গদ্য হচ্ছে কত কাল ধরে। আনিসুজ্জামান লিখেছেন আনিসুজ্জামান। এই হচ্ছে গল্পটি। প্রথমে আমরা পাঠ পরিচিতি দেখব, কারণ গল্প বা কবিতা বুঝতে হলে প্রথমে পাঠ পরিচিতি বুঝতে হয়। এই যে দেখো পাঠের উদ্দেশ্য, দেশ ও জাতির ইতিহাস ও জীবনযাত্রার ধারাবাহিক পরিবর্তন সম্পর্কে জানা। এটা ছিল এই পাঠের উদ্দেশ্য। আর পাঠ পরিচিতি এখানে দেখো, এখানে আরো আছে। তো প্রথম থেকে শুরু করি। বাংলাদেশের ইতিহাস ২৫০০ বছর বা তারও বেশি সময়ের পুরানো। ইতিহাসে থাকে সব রকমের মানুষের জীবনযাত্রার পরিচয়। এককালে বাংলাদেশে রাজার শাসন ছিল না, লোকজন নিজেরাই মিলেমিশে যুক্তি পরামর্শ করে দেশ চালাতো। ২৩-২৪০০ বছর আগে রাজার শাসন শুরু হলো। প্রাচীনকালে পুরুষেরা পরতো ধুতি চাদর আর মেয়েরা শাড়ি ওড়না। সাধারণ লোকের জুতা পরার সামর্থ্য ছিল না, তারা পরতো কাঠের খড়ম। পুরনো দিনেও এ দেশের মানুষের সাজগোজের দিকে নজর ছিল। সোনার অলংকার পরার সুযোগ পেত শুধু ধনীরা। মাছ ভাত, তরি তরকারি, দুধ ঘি ইত্যাদি ছিল সেকালের বাঙালির প্রিয় খাদ্য। ইলিশ মাছ ছিল বেশি প্রিয়। কুস্তি ছিল সেকালের পুরুষদের অত্যন্ত প্রিয় খেলা। নারীদের ছিল সাঁতার। ধনীরা দেখতো ঘোড়া ও হাতির খেলা। ঘোড়া ও হাতির খেলা এটা ধনীরা দেখতো। গরিবরা মজা পেত ভেড়ার লড়াই, মোরগ মুরগির লড়াই দেখে। জলপথ ছিল যাতায়াতের প্রধান পথ, তবে স্থলপথ ছিল। বেশিরভাগ লোকই থাকতো কাঁচা বাড়িতে। লেখক কবিদের কেউ কেউ লিখতেন আনন্দ ও সমৃদ্ধির কথা, কারো কারো লেখার থাকতো বেদনা ও দারিদ্র্যের ছবি। সেকালে রাজরা ছিল, এখন নেই, অর্থাৎ সেকালে ছিল আর কি। কিন্তু ধনী দরিদ্র এখনো আছে। একালেও সাধারণ মানুষ স্বপ্ন দেখত সরু চালের সাদা গরম ভাতের। একালেও তারা তাই দেখছে। এই হচ্ছে কবিতার গল্পের মূল পাঠ পরিচিতি, মূল কথা। এখন আমরা গল্পটা দেখব। কত কাল ধরে আমার লিখে। বাংলাদেশের ইতিহাস প্রায় ২৫০০ বছরের ইতিহাস, হয়তো আরো বেশি সময়ের। এই ইতিহাসের সবটা আজও ভালো করে জানা নেই আমাদের। আলো আধারের খেলায় অনেক পুরানোর কথা ঢাকা পড়েছে। ইতিহাস বলতে শুধু রাজাদের কথাই বোঝায় না, বোঝায় সব মানুষের কথা। একালে এদেশে রাজরা ছিল না, তখন মানুষের দাম ছিল বেশি। নিজেরাই পরামর্শ করে কাজ করত, চাষ করত, ঘর ভাবত, দেশ চালাতো। বন্ধুরা, এখান থেকে তোমরা এই এতটুকু পড়ো। এরপরে দেখো, ১০০০ বছর আগে সব পুরুষই পরতো ধুতি, সব মেয়েই শাড়ি। শুধু সচ্ছল অবস্থা যাদের, তাদের বাড়ির ছেলেরা ধুতির সাথে চাদর পরতো, মেয়েরা শাড়ির সাথে ওড়না ব্যবহার করত। বাকি অংশটুকু তোমরা দেখে নাও। এরপরে দেখো, জুতো ব্যবহার করত সাধারণে পরতো কাঠের খড়ম। ছাতা লাঠির ব্যবহার ছিল। সাজসজ্জার দিকে বেশ ঝোঁক ছিল প্রাচীন বাঙালির। চুলের বাহার ছিল দেখার মতো, অর্থাৎ বেহার আর কি, ব্যবহার মানে বাহার। পাবড়ি রাখতো ছেলেরা। বন্ধুরা, তোমরা এই যে এতটুকু পর্যন্ত দেখে নাও। আমরা পুরোটা পড়তে গেলে অনেক সময় লাগবে, তাই। এরপরে দেখো, ভাত বাঙালির বহুকালের প্রিয় খাদ্য। সরু সাদা চালের গরম ভাতের কদর সব চাইতে বেশি ছিল বলে মনে হয়। পুরানো সাহিত্যে ভালো খাবারের নমুনা হিসেবে যে তালিকা দেওয়া হয়েছে তা এই কলার পাতার গরম ভাত,
খাওয়া ঘি, কালিতা শাক, মোরলা মাছ আর খানিকটা দুধ। এখান থেকে তোমরা এতটুকু শেষ করো। এরপরে দেখো এখান থেকে সেকালের পুরুষেরা ছিল শিকার প্রিয়। কুস্তি খেলারও চল ছিল বেশ। মেয়েরা সাঁতার দিতে ও বাগান করতে ভালোবাসতো। মেয়েরা খেলতো পরীর খেলা, ছেলেরা দাবা আর পাশা। এই যে এখান থেকে দেখে নাও। বেশিরভাগ লোকই থাকতো কাঠ খড় মাটি বাঁশের বাড়িতে। বড় লোকেরাই শুধু ইট কাঠের বাড়ি বাড়ি করতো। এই যে এখান থেকে তোমরা আগে অংশ করে নাও। এরপরে দেখো টিপ হাতের ছাদের কিরণের মতো সাদা পদ্মবৃন্তের বৃন্তের বালা ও তাগা, কানে কচি রিঠা, ফলের দুল। এই যে এখান থেকে তোমরা শেষ পর্যন্ত কষ্ট করে পড়ে নাও। এই যে এরপরে হচ্ছে শব্দার্থ আছে। এই যে দেখো এখানে আহ সামন্ত অর্থ কি, লোক লস্কর অর্থ কি, গরদান যেত অর্থ কি। এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত দেখো শব্দার্থ আছে। তোমরা শব্দার্থগুলো দেখে নাও বা মুখস্থ করে নাও, বুঝে নাও। ডানে শব্দার্থ এটার সাথে এটা মিলানো দেওয়া আছে। এরপরে হচ্ছে এখন